الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. الصلاة والسلام عليك يا جامع أنبياء يا جامع أولياء. الصلاة والسلام عليك يا سيدي يا مرشدي. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا। মোহাব্বতের সাথে আওয়াজ করে জোরে জোরে প্রাণ ভরে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে জবান খুলে ওই নবীজির প্রেমে পড়ে সবুজ গম্বুজকে লক্ষ্য করে হৃদয়ের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আওয়াজকে বুলন্দ করে দিয়ে একটু মোহাব্বতের আওয়াজকে উঁচা করে দিয়ে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায়, মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায়, মন ছুটে যায় মদিনা। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب العالمين আয় আল্লাহ তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মহতি জলসার আয় আল্লাহ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম মাগরিব থেকে নিয়ে শুরু করে পর্যন্ত যত আলাপ আলোচনা কোরআন হাদিসের আলোকে করেছেন গো আল্লাহ করা হয়েছে। আল্লাহ এই আয়োজনে যা কিছু করা হয়েছে ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। যা কিছু দিয়ে থাকো আল্লাহ অসংখ্য অগণিত গুণ বাড়ায়া রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন ইমামাল মুরসালিন নূরুল আশিকিন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজির নূরের রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। এবার ইলাহি সমস্ত নূরের হুজরায় পৌঁছাইয়া দাও আল্লাহ। বিশ্বের জমিনের নিচে যত মুসলমান নরনারী কবরে শায়িত আল্লাহ সকল মাইয়িতের কবরে পৌঁছাইয়া দাও। আজকের এই মাহফিলে হাত তুলে যারা আমিন আমিন করে রে আল্লাহ, জানি না রে কার জনম দুঃখিনী মানাই মাবুদ রে, জানি না কার জনম দুঃখী বাবা নাই রে আল্লাহ। আল্লাহ আজকে যে সমস্ত সন্তান এতিম হইয়া মাহফিলের এই প্যান্ডেলের নিচে যারা বসে বসে তোমার শাহেনশাহ দরবারে ফকিরের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত তুলে আছে, এই শীতের রাত্রিতে এই সমস্ত সন্তান যাদের মা নাই আল্লাহ পাতলা কাফনের কাপড় গায়ে দিয়ে মা কেমন করে ওই কবরে শুয়ে আছে রে আল্লাহ। এবার ইলাহি ওই 3.5 হাত কবরের নিচে যার বাবা শুয়ে আছে, কত সন্তানকে দেখছি বাবার কবরের পাশে দাঁড়ায়া আব্বা আব্বা বলে কাঁদে। মাবুদ রে আজকের এই মাহফিলে এই কনকনে শীতের মধ্যে যে সমস্ত সন্তানগুলো বসে আছে রে, যাদের মা নাই রে বাবা নাই রে, ওই সমস্ত মা বাবার কবরে আজকের সমস্ত সওয়াব পৌঁছাইয়া কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যারা নাই একসঙ্গে যেই সময় যাদের সঙ্গে একসঙ্গে অবস্থান করেছি মাবুদ সবাই আছে, আজকে তাকায়া দেখি ওই মানুষগুলা নাই রে। এই মসজিদের সামনে গোরস্থানে কতজনের আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, কার জানি সহধর্মিনী আছে, ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, দাদা দাদি নানা নানি শুয়ে আছে, কলিজার টুকরা বন্ধু শুয়ে আছে রে আল্লাহ। ও মাবুদ আজকের মাহফিলের উসিলায় কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকে আমরা যারা মাহফিলে আসছি কাউকে খালি হাতে ফিরায়ও না আল্লাহ। আল্লাহ গোনার বোঝা লইয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ রে, গোনা লইয়া বাড়ি যাব না আল্লাহ। দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দাও
আল্লাহ পরিশেষে আল্লাহ শাহজালাল ভাই এবং এই মসজিদ কমিটি ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করলেন, সাহায্য সহযোগিতা করলেন, আল্লাহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করলেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, তোমার বন্ধুদের কাতারে শামিল করে নিও আল্লাহ। আল্লাহ পরিশেষে আমার নবীজির দিদার মোবারক আমাদের নসিব করে দিও আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কাউরে কবরে ডাক দিও না আল্লাহ। আর শেষকালে তোমার কাছে বলি, যখন আমরা চলে যাব রে, ওই সময়ে আমাদের জবানে ইমানি কালমা জারি করে দিও দয়াল নবীজিরে দেখতে দেখতে নূরের কদম মোবারক বুকের সঙ্গে জড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين والطاهرين الخلفاء الراشدين المهديين الأولياء الكاملين الحمد لله رب العالمين। সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় দিগার ওলামায়ে কেরাম, ডানে বামে বসা প্রথিতযশা আলেম ওলামায়ে কেরাম, তন্মধ্যে নক্ষত্র স্বরূপ ওস্তাজুল আসাতিজা আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান আনোয়ারি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার মাথার তাজ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে মাইকের সামনের হায়াত দেওয়া হয়েছে 8:45 পর্যন্ত, মোটামুটি 40 বেজে গেছে। যেহেতু অল্প সময়ের মধ্যে আজকের মাহফিল সমাপ্ত হবে, আমি কোনো প্রকারের ভূমিকা ছাড়াই অল্প সময় যেহেতু কথা বলবো, আমি আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। যখন রাহমাতাল লিল আলামিন বোরাকের পিঠে নবীজিকে নেওয়া হবে, বোরাকের কাছে যখন নেওয়া হলো, আপনারা তো মোটামুটি আলোচনা অনেকেই জানেন বা একটু আগ পর্যন্ত শুনতেছিলেন, তাই না? তবে একটা কথা বলি, মেরাজের আলোচনা এক একজন আলেমকে যদি মোটামুটি পর্যায়ক্রমে 1 মাস করে দেওয়া হয়, ওই 1 মাস করে এক একজন আলেম মেরাজের আলোচনা করে অন্তত পক্ষে শেষ করতে পারবে না। এত আলোচনা, এত ঘটনা, এত কথা এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে। আপনি বোঝেন না, অল্প সময় দুনিয়াতে এসে দেখলেন যা ছিল ওইভাবেই সব আছে, এর মধ্যে 23টা বছর অতিবাহিত হয়ে গেছে। আপনি 4টাখানি কথা মনে করেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন কিভাবে তার মাহবুবকে মেরাজ করিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত কখনো হয় নাই, হবে না, আর আল্লাহর রাসূলের আগে কখনো হয়ও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন যখন বোরাকের পাশে নিয়ে যাওয়া হলো, আমার নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ডান হাত মোবারক ধরে রেখেছেন। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বোরাক আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বোরাকটা কেমন ছিল? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন, মাওয়াহিবুল লাদুন্নিয়া, ইমাম কাসতালানি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আমার নবীজি যে বোরাকের উপরে চড়েছেন সেই বোরাকটা কেমন ছিল? বোরাকটা ছিল
খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, আবার কেউ কোথাও কোথাও বলেছেন খচ্চরের চাইতেও বড়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি যখন বোরাকের পাশে দাঁড়াইলাম, বোরাকের দিকে তাকায়া দেখি বোরাকের কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বোরাকের কপালের মধ্যে কালমা শরীফ লেখা, ডানাগুলোর মধ্যে আল্লাহু আকবার লেখা। কিন্তু আমি যখন বোরাকের উপরে চড়তে যাব, বোরাক কেমন জানি পাগলামো শুরু করে দিল, একটু অদ্যত্ত ভাব দেখায়। বোরাক আমাকে ওর পিঠে চড়তে দেবে না, বোরাক ওর পিঠে আমাকে চড়তে দেবে না। হযরতে জিব্রাইল ডাক দিয়ে বললেন, বোরাকের পিঠের উপরে ডান হাতটা রেখে বললেন, বোরাক রে, এই পিঠের উপরে আজকে এমন একজন নবী উঠবে রে, যিনি না হইলে তুই বোরাককেও আমার আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার অকুলেরি কুল। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বোরাকের পিঠে আমার দয়াল নবীজি উঠে গেলেন। আমার দয়াল নবীজি বোরাকের পিঠে যখন উঠে গেলেন, বোরাক চলতে শুরু করলো। আমরা জানি আল্লাহ রাসূল বলছেন, আমার চোখের দৃষ্টি যেখানে যায় শেষ হয়, বোরাক সেখানে যায় পৌঁছে যায়। আমার নবীজি বলেন, আমি যখন বোরাকে উঠে গেলাম, হাদিস শরীফ সাক্ষী, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে সাক্ষী হয়ে গেছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার সাক্ষী দেয়, আমার দয়াল নবীজির চক্ষু মোবারকের মধ্যে দর 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 করে আমার নবীজির চোখ দিয়ে পানি মোবারক পড়তেছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, আজকে যে সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, পৃথিবীতে কোন নবী কোন রাসূলকে আমার এই সম্মান দেয় নাই আমার আল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল রে, আমি আজকে বোরাকের পিঠে চড়ে আমার আল্লাহর বাড়ি যাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে একটা ব্যথা হইতেছে রে জিবরাইল। আমার মনে হচ্ছে আমি আজকে বোরাকের পিঠে চড়ে আমি আল্লাহর বাড়ি যাচ্ছি, কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার উম্মত যখন কবর থেকে উঠবে, আমার উম্মত কোন হালতে আমার আল্লাহর সামনে দাঁড়াবে, কোন হালতে আমার আল্লাহর সামনে উঠবে, কোন হালতে আমার আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আরে জিবরাইল, আমি নবীর কলিজার মধ্যে একটা দাগ লেগে গেছে রে, এই কারণে আজকে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার নবীরে জানায়া দে, আমার নবীরে বলে দে, আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে। যারা আমার নবীর আশিক হবে, আমি আল্লাহর হুকুম যারা মানবে, আমার নবীর কথা অনুযায়ী যারা চলবে, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার নবীর ওই উম্মত গুলাকে এভাবে সম্মান দিয়ে উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সামনে চলতে শুরু করলেন। আপনারা জানেন কোরআনে কারিমে সূরাতুল বানি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত, 15 নাম্বার পারা, 1 নাম্বার আয়াত, প্রথম নাম্বার লাইনের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা المسجد الحرام مسجد الحرام إلى
الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا খারাপ লাগছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো আমার হওয়ার কথা, আপনাদের তো হওয়ার কথা না। আপনারা বসে বসে শুনছেন, তবে যদি আত্মার সাথে আত্মা মিলে যায়, যদি মহব্বতের টান সম্পর্ক লেগে যায়, খোদার কসম করে বলছি, এটা এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়াতে নাই, এটা সরাসরি মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজরিন, এখানেও আমার ওস্তাদরা এখানে বসে আছে, আমার ওস্তাদ বসে আছেন আমার পাশে। যদিও ওস্তাদ বসে আছে, ভয় করার কথা, আমি ভয় পাচ্ছি না, কারণ আমার ওস্তাদ আমার পাশে আছে, মানে আমার একটা শক্তি আমার পাশে বসে আছে। ঠিক না ঠিক? আমি আমার হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ, আমি বলি আমাদের একজন মুফতি সাহেব আছে, আল্লাহ পাক যেন আমাদের হুজুরের হায়াতকে 100 বছরের উপরে করে দেয়। জোরে বলেন আমিন। কম চাইছি না, বেশিও চাই নেই, ঠিক না? যা চাইছি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবে না? অবশ্যই করবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ কোরআনে তো বলেইছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমতের দরজা থেকে নিরাশ হইও না। হাজিরিন, আস্তাগফিরুল্লাহ। 2 মিনিট ওভার হয়ে গেছে, 45 থেকে 47 হয়ে গেছে। হ্যাঁ, নয়টা পর্যন্ত করবো? সুবহানাল্লাহ। আপনি ভালো আছেন নি? আল্লাহু আকবার। ডাক্তার সাহেব কেমন আছেন? আল্লাহু আকবার। আহা, এটা তো আমার রাসূলের মহব্বত। এই মানুষগুলো দেখলে আমার খুব ভালো লাগে, আপনাদের দেখলে আমার খুব ভালো লাগে, মহব্বত অন্তর থেকে এসে যায়। আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশি না বেজার? কম না বেশি? কম না বেশি? কার কার অন্তরে খুশি নাই? নারায়ে তাকবীর। কি কইছি? আস্তাগফিরুল্লাহ। আপনারা খুশি হইছেন না? আপনাদের হাত তুই লাগে ফেললেন। হ্যাঁ, ভবের বাঙালি, তালের বাঙালি, তাল যেখানে আসা আমরা ইনশাল্লাহ আসি। কি সব জায়গায় তাল রাখা যাবে না, কিছু কিছু জায়গায় হুঁশে কাজ করতে হবে। ঠিক না বে ঠিক? আসলে রাত গভীর হয়ে গেলে আলোচনা করার মানুষ আমরা, এজন্য মাঝে মাঝে একটু ঘুম ভাঙাই এই সমস্ত কথা বলে। এখন তো বেশি রাত হয় নাই, তারপরেও দেখলাম যে আসলে আমরা হুঁশে আছি কিনা। আছি তো ইনশাল্লাহ, আছি তো। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার দয়াল নবীজি, আমি এখানে আলোচনায় আয়াতে কারিমা এনেছি একটা মাত্র কারণে। আমার আল্লাহ বলেছেন, যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন ভ্রমণ করিয়েছি আমার দয়াল নবীজিকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এই জায়গায় যারা আপনারা বাইতুল্লাহ শরীফে যারা গিয়েছেন, রাহমাতাল লিল আলামিন, যেখানে শুয়েছিলেন উম্মে হানি, ফুপিজান উম্মে হানির ঘরে মতান্তরে হাতিমে কাবার মধ্যে, এই জায়গার মধ্যে যেখানে গিয়েছিলেন আমার দয়াল নবীজি, যখন মক্কা থেকে শুরু করলেন, যাওয়া শুরু করলেন, যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবেন, আমার আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ, আমি চতুর্দিকে বরকতময় করেছি এবং আমার নিদর্শন সমূহ আমার নবীজিকে দেখাইছি। সুবহানাল্লাহ। নিদর্শন সমূহ দেখেছেন, তার মধ্যে অন্যতম নিদর্শন একটা হলো, ছোট্ট করে মনে পড়ে গেল, ছোট্ট করে বলি, বলবো। আমার রাহমাতাল লিল আলামিন যাচ্ছেন, বরাকে চলে যাচ্ছেন, হঠাৎ করে একটা সবুজ মাঠ সামনে পড়ে গেল। আমার নবীজি আশ্চর্য একটা দৃশ্য দেখে ফেললেন। আমার নবীজি দেখেন, এই মাঠের মধ্যে কিছু মানুষ, নারী আর পুরুষ, তারা অবস্থান করতেছে। তারা একটা জায়গা দিয়ে তারা বীজ বপন করছে, আরেকটা জায়গা পিছন সামনে চলে যাচ্ছে, বীজ বপন করতে করতে সামনের দিকে চলে যায়, পিছন দিকে দেখা যায় ওই বীজ থেকে গাছ হয়ে যাচ্ছে, গাছ হয়ে ফসলগুলো পেকে যাচ্ছে, ফসলগুলো পেকে যাওয়ার পরে আফসারা ফসলগুলো কর্তিত হইয়া একা একাই বস্তাবন্দি হয়ে স্তূপে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দৃশ্য দেখে আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন মেরাজ শরীফের রাত্রিতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে,
আমার আল্লাহ এই কোন দিন নিদর্শন আমারে দেখাইলো, আমি একটু জানতে চাই রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা ওই যে মিলাদুন নবী মসজিদে মেরাজুন নবীর আলোচনা হবে, মেরাজুন নবীর মিলাদ হবে, মেরাজুন নবীর ওয়াজ মাহফিল হবে। ইয়া রাসূলুল্লাহ, এই মেরাজুন নবী মাহফিল করার জন্য যারা টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, যারা দান করেছিল, ইয়া রাব্বা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আপনার উম্মত, যারা দান সদকা করে গো ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত, তাদের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তাদের সওয়াব কিভাবে বাড়াইতে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খুশি হয়ে গেলেন, চেহারা একটা মুস্কি হাসি দিলেন। আমার নবীজি কি হাসি দিতেন একটু খেয়াল করেন এদিকে, কি হাসি দিতেন, জোরে বলেন কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। আমার দয়াল নবীজি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে চলো এবার সামনের দিকে আগায়া যাই। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন সামনের দিকে আগায়া যাই। আমার রাহমাতাল লিল আলামিন সামনের দিকে আগায়া গেলেন। সামনে আরেকটা মাঠ দেখতে পাইলেন, যেই মাঠের মধ্যে কিছু মানুষকে চিৎ করে শোয়ানো হয়েছে। চিৎ করে শোয়ানোর পরে ওই মানুষদেরকে, নারী এবং পুরুষদেরকে ওই মাঠের মধ্যে রেখে, পাথরের উপরে মাথা রেখে, একটা পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করে মাথাগুলোকে চুরমার করে দেওয়া হচ্ছে। মাথাগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, রক্ত ছিটকায়া পড়তেছে, গিলোগুলো বের হয়ে পড়তেছে। দেখা যাচ্ছে আমার রাহমাতাল লিল আলামিন নবী দেখতেছেন, চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। আমার নবীর চোখে পানি, আমার নবী কান্দে, কারণ আমার নবীর মতো দয়ার মায়ার নবী আর মানুষ দুনিয়ায় আর কেউ হবে না। রাহমাতাল লিল আলামিনের চোখ দিয়ে পানি এসে গেছে। আবার তাদের মাথাগুলো একসাথে হয়ে যাচ্ছে, আবার তাদেরকে মারা হচ্ছে, আবার একসাথে হয়ে যাচ্ছে। এভাবে করে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এরা জিবরাইল, এরা কারা রে, এত কষ্ট কেন তাদেরকে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা কিনা ইচ্ছা করে, অহংকার করে, রাত্রি বেলায়, সকাল বেলায়, দুপুর বেলায়, বিকেল বেলায়, মাগরিবের টাইমে, ইয়া রাসূলুল্লাহ, যারা ইচ্ছা করে চা স্টলে বসে থাকছে, ইচ্ছা করে যারা গল্প গুজব করেছে, ইচ্ছা করে যারা আলোচনা করেছে, সময় নষ্ট করেছে, খেলাধুলা করছে, মোবাইল চালাইছে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন আযান দিয়েছে কিন্তু ইচ্ছা করে নামাজের মধ্যে আসে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে এইভাবে বেনামাজিদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতেই থাকবে। সম্মানিত হাজিরিন, মুসলমানের পরিচয় কি? কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার শাহজালাল ভাই ইচ্ছা করলে এলাকার মহব্বতের মানুষগুলোর সাথে করে নিয়ে মসজিদ না বানায় তো অন্য কিছু বানাইতে পারতেন, পারতেন কিনা? কিন্তু কি করেছেন? মসজিদ বানিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, পৃথিবীতে যে মসজিদ বানায়, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানায় দেয়। নামাজ পড়া সুন্নাত না ওয়াজিব? নামাজ পড়া কি? প্রথমে কি? নামাজের মধ্যে সবই আছে, ওয়াজিবও আছে, সুন্নাতও আছে, নফলও আছে, মুস্তাহাব আছে। সব থেকে বড় কোনটা? ফরজ। নামাজের মধ্যে কি বলা হয়? শুরু থেকে আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় কি? আল্লাহু। রুকুত থেকে উঠলে কি বলা হয়? সামি আল্লাহ লিমান হামিদা। আমি এই কথাটা বলে শেষ করে দেব। রুকুত থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলা হয় কেন? কখনো কি মনে প্রশ্ন হয়েছে? এই যে শুরু করলাম আল্লাহু আকবার দিয়া, রুকুতে গেলাম আল্লাহু আকবার দিয়ে, সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু যখন সেজদা থেকে মাথা, রুকু থেকে মাথা উঠাচ্ছি, ওই সময় সামি আল্লাহু লিমান হামিদা, কারণ কি? এটা প্রশ্ন আছে না? আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা কেন? আমি এটুকুই বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন নামাজে দাঁড়িয়ে
মুসাল্লার মধ্যে, মুসাল্লা শরীফের মধ্যে যারা মদিনা শরীফ গেছেন, হুজুর গিয়েছেন, আল্লাহ দয়া করে আমাকেও নিয়েছেন মদিনা মুনাওয়ারায়, আল্লাহ আমাকে 2 বার নিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতেই বাংলাদেশ থেকে 19 সালে একবার গিয়েছি, 24 সালে আল্লাহ আমাকে বড় হজ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ কইবেন না? মনে একটু রাগ টাক করলেন। আরে আমি দোয়া করছি তো আল্লাহ আপনাদেরকেও কবুল করুক, আমাদের একসাথে কবুল করুক না হজে। একটু আমিন বলেন না। হাজরিন, আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন নামাজে, নবীজি নামাজ শুরু করবেন, ইতিমধ্যে সাহাবায়ে কেরাম পিছন দিয়ে কাতারবদ্ধ হয়ে গেছেন। এর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়াইছেন, তিনি নামাজ পড়বেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাত তুলে আছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধতেছেন না। আল্লাহু আকবার বলে হাত তুলে আছেন, কিন্তু আল্লাহু আকবার বলে হাতটা বাঁধতেছেন না, হাতটা এরকম উঠায় রাখছেন। হঠাৎ করে মনে হয়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ করে মনে হলো কিরে আমার তো ওযু নাই। কি নাই? ওযু নাই। হযরতে আবু বকর দৌড় দিয়ে মসজিদের বাহিরে চলে গেছে, মসজিদে নববীর বাহিরে চলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাহিরে যখন দৌড় দিয়ে চলে গেছে, ওযু করছেন সুন্দর করে ওযু করে, কারণ আমার নবীজি বলেছেন নামাজে আসার ক্ষেত্রে, নামাজ ধরার ক্ষেত্রে, জামাত ধরার ক্ষেত্রে কোনো তাড়াতাড়ি নাই। কি নাই? তাড়াতাড়ি করা যাবে না, এটা কিন্তু আল্লাহ রাসূলের হুকুম। তোমরা যখন নামাজে আসবে দৌড়ায় আসবে না, আস্তে আসবে, দৌড়াবে না। আজকে আমি মসজিদে আপনাদের মাহফিলে আসার সময় দেখলাম, মনে হয় কোনো কোনো মসজিদে জামাত 7:15, কোনো কোনো মসজিদে জামাত হলো 7:30। তো এক রাস্তায় দেখতেছি এক লোক, মানে বুঝলাম যে উনি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে উনি মসজিদে মনে হয় জামাত শুরু হয়ে গেছে, দৌড় মারছে। আমরা তো অনেক সময় দৌড় দিয়ে যাই, রুকুতে চলে গেছে, তাড়াতাড়ি না গেলে এই রাকাতটা কিন্তু ছুটে গেল, তাই না? না, এটা নবীজি নিষেধ করেছেন। আপনি ধীরে সুস্থে যাবেন, যা পাবেন তাই পড়বেন, পরে বাকিটুকু আপনি পড়ে নেবেন। হাজরিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করে ধীরে সুস্থে আসে, দেখে আমার নবীজি ওই অবস্থায় এখনো রয়ে গেছেন, এখনো সানা বাঁধে নাই, এখনো পর্যন্ত আল্লাহু আকবার বলে হাত বাঁধে নাই। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বললাম? আপনারাই বা কেন সুবহানাল্লাহ বললেন? আমার নবীজি তখনও হাত বাঁধে নাই। আমার নবীজি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবীজি আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন। আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? আবু বকরকে আল্লাহ রাসূলকে বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ওযু নাই, বলে গেছেন, পিছন থেকে দৌড় দিয়ে চলে গেছেন ওযু করার জন্য। তার মানে বোঝা যায় যা কোন দুনিয়ার কেউ জানে না, যা আমার আল্লাহ জানে। আমার আল্লাহ আমার নবীকে ইলমে গায়েবের ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী আমার নবী, যেই নবী গায়েবের সংবাদ দেনেওয়ালা, যেই নবী আমার নবী, পৃথিবীর সৃষ্টি আদি থেকে শুরু করে সৃষ্টির অন্ত পর্যন্ত কে কোথায় থাকবে, কোথায় যাবে, আমার নবী আমার আল্লাহ আমার নবীজিকে আগে জানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি তখন হাত বাঁধলেন। আমার নবীজি যখন হাত বাঁধলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আহারে আমার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। আমার মতো এক আবু বকরের জন্য আমার নবী নামাজের মধ্যে হাত বাঁধে নাই। আমার নবী কত দয়ার নবী, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। তিনি যখন আল্লাহ রসুল যখন নামাজের রুকুর মধ্যে গেলেন, রুকুতে যাওয়ার পরে রুকুত থেকে যখন রুকুতে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক তখন মনে মনে আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কি করলেন? আমার আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেলাম, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া দিলেন, নবী গো, হযরতে আবু বকর আমার শুকরিয়া আদায় করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আমার আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই, ডাকছে আমার আল্লাহ আমার নবীজিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিয়েছেন। আমার আল্লাহ আমার রাসূলকে বলতেছেন, নবী গো,
আবু বকর আমার কাছে শুকরিয়া আদায় করছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি আবু বকর শুকরিয়া আদায় করছে। আপনি জানলেন, আপনাকে আমি জানাইয়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন রুকু থেকে যখন মাথা উঠাবেন তখন তিনি উচ্চারণ করলেন সামিআ আল্লাহু লিমান হামিদা। মানে আবু বকরের শুকরিয়া আদায়ের কারণে আল্লাহর রাসূল তিনি এই শব্দ দিয়ে তিনি শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ বিধান করে দিলেন তার নবীকে দিয়ে, নবী গো কিয়ামত পর্যন্ত যত উম্মত নামাজ পড়বে আর কেউ রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলবে না, প্রত্যেকেই সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনার এই মহব্বত, আবু বকরের সাথে এই মহব্বত, আবু বকরের এই শুকরিয়া আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যত নামাজ পড়বে তারা সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এই স্লোগানের মানে বুঝছেন? হুজুর সময় শেষ, আমরা বুঝি তো। যাক আলহামদুলিল্লাহ, আমি আর আগাবই না, মিরাজের কথা অনেক লম্বা। আসলে এখানে আজকে আসার উদ্দেশ্য হলো একটাই, আমি যখন পোস্টার দেখছি ম্যাক্সিমাম আমাদের সুন্নি আলেমদের নাম কিন্তু এখানে আছে না? আমি মূলত এই একটা মানে আমি একটা এটার পিপাসু আর কি, বুঝছেন? আমি এটাকে খুব লাইক করি, খুব পছন্দ করি। মানে আমাদের সুন্নি আলেমরা, আমার হানাফি চাচা হুজুর, এভাবে আলেম ওলামা আমার এখানে যারা আছেন, আলাউদ্দিন নিজামী সাহেব, আমরা যখন একসাথে হই না, মনে হয় যেন আল্লাহর রহমত ওখানে বর্ষিত হয়। বিশ্বাস করেন, আমি কিন্তু মুখ গল্প করছি না, একেবারে বাস্তব, এটা একবারে বাস্তব। মানে অন্তর থেকে একটা প্রশান্তি সেখানে কাজ করে আলহামদুলিল্লাহ। আমি এটা এই লোভ সামলাতে পারি না। আমি অনেক সময় বাসা থেকে যদি ফোন আসে, আমি যদি ফোন দিয়ে শুনি যে অমুকে অমুক অমুক একসাথে হয়েছেন, আমি দৌড় দিয়ে সেখানে যদি সময় থাকে আমি দৌড় দিয়ে চলে যাই। রাত নাই দিন নাই, সময় পাইলে দৌড় বাড়ি, বুঝছেন? আমি যে তরিকার হই না কেন, আপনি যে তরিকার হন না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তো নাকি বলেন? আমাদের পরিচয়, আমি কাদরি, আপনি সুন্নি, আপনি চিশতি, আপনি নকশবন্দি, আপনি মুজাদ্দিদি, আপনি যাই হন না কেন, আমাদের গোড়া হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদি, আশিকে রাসূল যেখানেই থাকবে, যদি আশিকে রাসূল এক জায়গায় থাকে আর একজন আশিকে রাসূলকে গলায় জড়ায় ধরবে, ওয়াহাবীদের সাথে কখনো আতাত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজরিন, যাক, নিজামী সাহেব চলে আসছেন আগামী, আমার শুক্রবারের দাওয়াত না দিলে আমার হইব? আগামী শুক্রবার, আমি পোস্টার আমাদের এখনো হয় নাই, আনতে পারলাম না। আগামী শুক্রবার আমি যে এলাকার জুমার দায়িত্ব পালন করি, শ্রীধরপুর কেন্দ্রীয় গোরস্থান ঈদগাহ মাঠ, এইখানে প্রতি বছরের যে বাৎসরিক বিরাট ইসলামী জালসা, আগামী 16 তারিখ শুক্রবার, কয় তারিখ? কি বার? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি আলোচনা করব ইনশাল্লাহ। বক্তা বাহিরের, এই যে কোথা থেকে, কিশোরগঞ্জ, দেখছেন নি? আমি জানি না, শ্রোতার মধ্যে অনেকেই জানে। তো কিশোরগঞ্জ থেকে একজন ভালো মানের আলেম, হক্কানি সুন্নি আলেম, দলিল ভিত্তিক আলোচক, তিনি আসবেন, আমি আলোচনা করব। এছাড়াও অন্যান্য আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন তারাও উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমি আমার জালসা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দাওয়াত দিয়ে গেলাম। যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই অগোছালো আলোচনা যা করলাম, আল্লাহ সবাইকে অন্তরাত্মার ভিতরে প্রবেশ করায় দিক, রাসূলের প্রেম আমাদেরকে জাগ্রত করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।